নমস্কার বন্ধুরা, শ্রীয়ের রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আর আজকে বানাবো পাস্তা। যেই পাস্তাটা বানানো যেমন সহজ আর খেতে হয় ভীষণ সুন্দর। তবে আমি কিভাবে বানাই সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব, কারণ বাড়িতে এইভাবেই পাস্তা বানাই। তার জন্য আমি 1 প্যাকেট পাস্তা নিয়েছি, 500 গ্রাম মতো। দেখুন, উনুন ধরিয়ে দিয়ে কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম, আর জলটি যখন ফুটতে শুরু করছে সেই সময়টাতে 1 টেবিল চামচ নুন দিয়ে দিয়েছি। তারপর পাস্তাগুলি দিয়ে দেব। আর পাস্তাগুলি যতক্ষণ সিদ্ধ হবে তার মধ্যে সবজিগুলিও কেটে নেব। আর সব পাস্তা দিয়ে তারপর উপরে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দেব। দিয়ে উনুনের আঁচটি কমিয়ে পাস্তাটি সিদ্ধ বসিয়ে পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলি কেটে নেব। আর পেঁয়াজগুলি এইরকম ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। আর এখানে আমি ওই 5টা পেঁয়াজ নিয়েছিলাম, ছোট বড় মিলিয়ে। পেঁয়াজগুলি আর ক্যাপসিকাম আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। তারপর পেঁয়াজগুলি কিউব করে কেটে পেঁয়াজের খোলাগুলি এইরকম ছোট ছোট করে ছাড়িয়ে নেব। আর এখানে আমি সসের পরিমাণটি রেখেছি ওই 250 গ্রাম মতো, কারণ এই পাস্তাতে সসের পরিমাণটি বেশি দিলে খেতে ভীষণ ভালো হয়। আর আপনারা এখানে বানিয়েও সস ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কেনা সস ব্যবহার করেছি 250 গ্রাম মতো। আর পেঁয়াজের দেখুন এইভাবে খোলাগুলি আলাদা আলাদা করে নিচ্ছি। তারপর পেঁয়াজগুলি কাটা হয়ে গেলে ক্যাপসিকামগুলি পিস করব। আর ক্যাপসিকামগুলিও খুব বড় সাইজ করছি না, একটু ছোট সাইজ এইরকমভাবে কেটে নিচ্ছি। পেঁয়াজ, ক্যাপসিকাম ভালো করে কাটা হয়ে গেলে ঝালের জন্য কয়েকটি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ওই 5 থেকে 6টা মতো কাঁচা লঙ্কা, সেগুলিও ধুয়ে নিয়েছি। তারপর মাঝখান থেকে চিড়ে নেব। পেঁয়াজ, ক্যাপসিকাম ছাড়ানোর পর দেখুন পাস্তাগুলিও সিদ্ধ হয়ে গেছে। আর খুব বেশি পাস্তা সিদ্ধ করিনি। পাস্তা নামিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে সামান্য সাদা তেল মাখিয়ে রেখেছিলাম। তারপর কড়াই গরম করে তাতে ডিমগুলি ভেজে নেব। এখানে আমি 4টে ডিমের ব্যবহার করছি। প্রথমে কড়াই গরম হয়ে গেলে অল্প একটু সাদা তেল দিয়ে 2টো ডিম একসাথে ভেজে নেব, আর পরে 2টো ডিম একসাথে ভেজে নেব। আর ডিমগুলি একদম ঝুরো ঝুরো করে ভেজে নেব। এতে পাস্তার মধ্যে খেতে ভীষণ ভালো লাগবে। আর ডিমগুলি যখনই ভাজবো খুব লাল করে ভাজবো না, একটু সাদা থাকবে। এতে কিন্তু ডিমটা নরম থাকবে, হার্ড হয়ে যাবে না, খেতে ভালো লাগবে। এইরকমভাবে পাস্তায় ব্যবহার করার জন্য ডিমগুলি ভেজে নিয়েছি। ডিমগুলি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও ওই কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে বাকি ডিমগুলি ভেজে নেব। আমি এখানে 4টে ডিমের ব্যবহার করেছি 500 পাস্তার জন্য। আপনারা পরিমাণটা চাইলে বাড়ানো কমানো করতে পারেন। দেখুন সবগুলি ডিম ভাজা হয়ে গেছে। এইবার কড়াইটি খুব ভালো করে গরম করতে হবে। কড়াইটা খুব ভালো করে গরম না করে পাস্তাগুলি কিন্তু ভাজা যাবে না। কড়াই যত বেশি ভালো করে গরম হবে পাস্তাগুলি বসে যাবে না, গায়ে গায়ে লেগে যাবে না, আর এতে টেস্টটা ভীষণ ভালো হবে। কড়াই গরম হয়ে গেলে জল ঝরিয়ে রাখা পাস্তাগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে, আগেই যেহেতু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম তাই অল্প পরিমাণে নুন দিয়ে পাস্তাগুলি খুব ভালো করে ভেজে নিতে হবে। ওই আমি 8 মিনিট মতো পাস্তাগুলি ভেজেছিলাম। আর পাস্তাগুলির মধ্যে দেখবেন হালকা লালচে লালচে কালার আসবে, তখনই বুঝবেন পাস্তাগুলি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। পাস্তাগুলি নামিয়ে নিয়ে ওই কড়াইতেই আবারও সাদা তেল দিয়ে তাতে দিয়ে দেব ক্যাপসিকামগুলি। কেটে রাখা ক্যাপসিকামগুলি তেলের মধ্যে হালকা ভেজে নিলে টেস্টটা ভালো আসবে, তার জন্য হালকা করে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলি সামান্য নুন দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব। দেখুন খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি ক্যাপসিকামের মধ্যে। কয়েক মিনিট একটু ক্যাপসিকামটি নাড়াচাড়া করার পর তারপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব। আর একই সাথে কাঁচা লঙ্কাগুলিও দিয়ে দেব। হালকা তেলের মধ্যে এগুলি ভেজে নিলে টেস্টটা ভীষণ ভালো আসবে, আর ক্যাপসিকামের ফ্লেভারটা পাস্তার মধ্যে দারুণ লাগবে। তাই হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। তারপর ওই কড়াইতেই সসটি দিয়ে দেব। সসটি দিয়ে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নেব। সসের কালারটি যখন হালকা চেঞ্জ হয়ে যাবে তখন ভেজে রাখা পাস্তাগুলি সসের মধ্যে দিয়ে দেব। পাস্তাগুলি সসের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি এখানে পুরো প্রসেসটাই উনুনের আঁচটি একদম বাড়িয়ে করেছিলাম। শুধুমাত্র পাস্তা সিদ্ধ করার সময় উনুনের আঁচটি একটু কমানো ছিল। পাস্তাগুলি খুব ভালো করে সসের মধ্যে মিশিয়ে তারপর ভেজে রাখা ডিমগুলি দিয়ে দেব। ডিমগুলি দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি ওই 10 থেকে 12 মিনিট মতো উনুনের আঁচটি একটু কমিয়ে রাখা ডিম ও সবজিগুলি দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। দেখুন
খুব ভালো করে মিশিয়ে নিয়েছি পাস্তাগুলি আর একটু ভালো করে ভেজেও নিচ্ছি। এছাড়া তেমন কিছু মশলা এখানে ব্যবহার করব না, কিন্তু একটু চিনি এখানে দিচ্ছি ১ টেবিল চামচ মতো। যেহেতু সসের পরিমাণটা অনেকটা বেশি, তাই চিনিটা ব্যবহার করছি। এটা আপনারা ব্যবহার করতেও পারেন, নাও করতেও পারেন। তারপর আবারও ২-১ মিনিট একটু নাড়াচাড়া করে তারপর কিন্তু পাস্তাটি নামিয়ে নেব। টোটাল আমি ওই ১২ মিনিট মতো পাস্তাটি ভেজেছিলাম। তারপর নামিয়ে নিয়েছি আর এইরকম গরম, গরম প্লেটের মধ্যে সাজিয়ে তারপর সার্ভ করব। এখানে কয়েকটি প্লেট নিয়ে নিয়েছি আর পাস্তাগুলি এরকম গরম, গরম প্লেটের মধ্যে সার্ভ করছি। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে পাস্তা বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।